রামলালার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি সেজে উঠেছে অযোধ্যা। শনিবার থেকে 3 দিন ধরে চলবে রামলালার বর্ষপূর্তি অনুষ্ঠান। একদিকে মহাকুম্ভ, অন্যদিকে রামলালার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি। দেশ বিদেশ থেকে বহু মানুষ এবং ভক্ত এসেছেন অযোধ্যায়। কেউ ভজন গাইছেন তো আবার কেউ শ্লোক পাঠ করছেন। ভক্তির সাগরে ডুবে গিয়েছে রামরাজ্য। ঠিক 1 বছর আগে জানুয়ারি মাসে অযোধ্যার রাম মন্দিরে প্রধানমন্ত্রীর হাত ধরে প্রাণ প্রতিষ্ঠা হয় ছোট্ট রামলালার। শনিবার অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উদযাপনে হলো বিশেষ পুজো। পুরোহিতরা দুধ, দই, ঘি, মধু দিয়ে পঞ্চামৃত অভিষেক করান রামলালার। তারপর গঙ্গা জলে রামের মূর্তিকে স্নান করানো হয়। সঙ্গে পুরোহিতদের মন্ত্রোচ্চারণে অযোধ্যায় এক অন্য ছবি ধরা পড়ে। রামলালার মহা অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কমপক্ষে 5000 ভক্তকে রাম কথা শোনানোর ব্যবস্থাও করা হয় অযোধ্যায়। সকালে শুক্ল যজুর্বেদ থেকে অগ্নিহোত্র মন্ত্রোচ্চারণ হয় মন্দিরে। দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত ফের সেই অনুষ্ঠান। এরপরে 6 লক্ষবার শ্রীরাম মন্ত্রোচ্চারণ, তার সঙ্গে রাম রক্ষা স্তোত্র ও হনুমান চালিসা পাঠ। মন্দিরের একতলায় রাগ সেবা, সন্ধ্যায় ভজন কীর্তন অনুষ্ঠান। রামলালার জন্য 56 রকমের ভোগ তৈরি করা হয়। তাকে ভোগদান করার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেই ভোগ ভক্তদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। তাকে ভোগদান করার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেই ভোগ ভক্তদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। গত বছর 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় গিয়ে রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন। কিন্তু এবার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট প্রথম বর্ষপূর্তি সমারোহ পালন করছে হিন্দু তিথি নক্ষত্র মেনে। কারণ গত বছর প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল হিন্দু পঞ্জিকা অনুযায়ী পৌষ মাসের শুক্ল দ্বাদশীতে, যাকে কুর্ম দ্বাদশীও বলে। এবছর এই তিথিটি পড়ছে 11ই জানুয়ারি। সেই কারণে শনিবারই অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার বার্ষিক উৎসব চলে। এই উৎসব উপলক্ষে আরো নানা অনুষ্ঠানের আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ। देश के यशस्वी प्रधानमंत्री आदरणीय श्री नरेंद्र मोदी जी के कर कमलों से 500 वर्षों का इंतजार समाप्त करते हुए श्री राम जन्मभूमि पर प्रभु श्री राम लला का मूर्ति प्राण प्रतिष्ठा का कार्यक्रम संपन्न हुआ था। 1 वर्ष पूर्ण होने के उपलक्ष्य में हिंदू पंचांग के अनुरूप श्री राम जन्मभूमि तीर्थ क्षेत्र न्यास के द्वारा प्रतिष्ठा द्वादशी के रूप में, यानी पौष शुक्ल द्वादशी की इस पावन तिथि को आज प्रतिष्ठा द्वादशी के रूप में आयोजित करते हुए त्रिदिवसीय इस आयोजन का शुभारंभ किया गया है। বিশেষ করে লক্ষ লক্ষ পুণ্যার্থী রামলালার পুজো দিতে ভিড় করেন অযোধ্যায়। তবে সম্প্রতি তিরুপতিতে যে পদপিষ্টের ঘটনা ঘটেছে তার জেরে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে অযোধ্যায়। পুলিশি নিরাপত্তা বাড়ানো থেকে শুরু করে ভিড় সামলাতে অন্য একাধিক পন্থা নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।